আজকাল শেয়ার বাজারে ট্রেড এক্সিকিউট করা খুবই সহজ। বাই করতে চাইলে বাই, সেল করতে চাইলে সেল। কিন্তু বাই এবং সেলের মাঝখানে কতগুলো বিষয় আছে, যে বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি তো বাই এবং সেলের মতোই সহজ হয়ে যাবে শেয়ার বাজার থেকে ইনকাম জেনারেট করা। যদিও সেই বিষয়গুলো খুবই ছোট্ট ছোট্ট বিষয়, যে বিষয়গুলো হয়তোবা আমরা জানা সত্ত্বেও সঠিকভাবে মাথা লাগাই না, আর যে কারণে আমরা স্ট্র্যাটেজির পিছনে ছুটতে থাকি। কিন্তু শেয়ার বাজার থেকে ধারাবাহিকভাবে ইনকাম জেনারেট করাটা তখনই সহজ হবে যখন আমরা খুব ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে খুব যত্ন সহকারে মেনটেন করার চেষ্টা করব। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে এমনই কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো কোনো একটা ট্রেড এক্সিকিউট করার আগে আমাদের মাথায় রাখা খুবই জরুরি। এবং এই ভিডিওতেই দেখে নেওয়ার চেষ্টা করব যে লাস্ট 2 মাস থেকে আমরা যে স্টকগুলোকে নিয়ে আলোচনা করেছি, সেই স্টকগুলোর পজিশন এখন কোথায়, কোন স্টকগুলো এখনো গ্রিন কালারে দেখাচ্ছে এবং কোন স্টকগুলো আমার এখনো মাইনাসে আছে। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এটি বাটা ইন্ডিয়ার টেকনিক্যাল চার্ট। আর এখানে দেখুন 23শে জানুয়ারি 2024, 29শে জানুয়ারি 2024 এবং 5ই ফেব্রুয়ারি 2024। পরপর এই 3টি সপ্তাহ জুড়ে এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলগুলো ক্লোজিং দিয়েছে এবং স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই দাঁড়িয়েছিল। আর এখানে কিন্তু মার্কেটের ওভারঅল ট্রেন্ড ডাউন। যদি আমরা জুম আউট করে প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখে নেওয়ার চেষ্টা করি, এখানে দেখুন স্টকটি এখান থেকে একটা র্যালি দেওয়ার পর নিচে উপরে নিচে উপরে নিচে উপরে নিচে উপরে, মানে এখানে যে লাস্ট হাইটি ছিল এই লাস্ট হাইটিকে ব্রেক করতে পারেনি। এখানে অনেকবার উপরে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু লাস্ট হাই ব্রেক করতে পারেনি। এখানেও যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু লাস্ট হাই ব্রেক করতে পারেনি। তার আগেই এখানে নিচে আরো একটু উপরে, আরো নিচে এবং আরো উপরে, মানে এই লাস্ট হাইটিকে ব্রেক করতে পারেনি। তারপরে যে হাইটি ছিল এটিও ব্রেক করতে পারেনি, এই হাইটিকেও ব্রেক করতে পারেনি। তারপরে যে লাস্ট হাই ছিল সেটিকেও ব্রেক করতে পারেনি। তো এটি কিন্তু কন্টিনিউ ডাউন ট্রেন্ড। এবং এখানে আসার পর এখানে যে একটু উপরে গেছিল এখানেও এই লাস্ট হাইটি ব্রেক করেনি। তারপর আবারও নিচে আসছিল, আবারও উপরে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু লাস্ট হাইটি ব্রেক করতে পারেনি। তারপর এখানে সোজা স্টকটি নিচে, মানে উইকলি টাইম ফ্রেমে পরপর নিচে। আর আমরা যদি আবারও প্রিভিয়াস ক্যান্ডেল গুলো দেখে নেওয়ার চেষ্টা করি, আমরা যদি এই র্যালিটিকে দেখার চেষ্টা করি, এখানে কিন্তু প্রত্যেকটা হাইকেই ব্রেক করে দিয়েছিল। স্টকটি উপরে গেছিল, তারপর যে নিচে আসছিল এখানে লাস্ট হাইগুলো ব্রেক করে দিয়েছিল। এখানেও লাস্ট হাইটিকে ব্রেক করে দিয়ে স্টকটি সোজা নিচে, কিন্তু তারপর যে লাস্ট হাইটি তৈরি করেছিল এখানে কিন্তু এই হাইটিকে ব্রেক করে দিয়েছিল। মানে এটি কন্টিনিউ আপ ট্রেন্ড। এখানে স্টকটি যদিও হঠাৎ করে নিচে আসছিল কিন্তু তারপর যে হাই তৈরি করেছিল এই লাস্ট হাইগুলোকে ব্রেক করেই স্টকটি আপ ট্রেন্ডটিকে কন্টিনিউ রেখেছে। এখানে আবারও নিচে এসেছিল, এখানে কিন্তু একটা আমাদের এন্ট্রি লেভেল তৈরি করে দিয়েছিল, যেখানে স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে দাঁড়িয়েছিল এবং বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছিল। আর যেখান থেকে খুব শর্ট টার্মে আমাদের টার্গেটটি হিট করে দিয়েছে। কিন্তু এখানে যে এন্ট্রি লেভেলটি দিয়েছিল এটি কিন্তু কন্টিনিউ ডাউন ট্রেন্ড। তাই বলে কি আমাদের এই টার্গেট হিট করবে না? অবশ্যই করবে। সেক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই সময়টুকু দিতে হবে। কতদিন দিতে হবে সেটা আমরা কেউ জানি না, তবে যেহেতু এটি এখনো ডাউন ট্রেন্ডই আছে সেহেতু আমাদের এখানে সময় দিতে হবে। আমরা এই স্টকটিকে ফলো করব যে এখানে যে লাস্ট একটা হাই তৈরি করবে, এই হাইটিকে যদি কোনো একদিন ব্রেক করে দেয় তো এখানে এই ডাউন ট্রেন্ড থেকে এখানে আপ ট্রেন্ডে চলে যাবে, আর তখনই আমার এই এন্ট্রি লেভেলটি টার্গেট হিট করে দেবে। কিন্তু সেটা কবে আমরা সেটা কেউ জানি না। আর আমি এই স্টকটিকে নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, কারণ এখান থেকে এন্ট্রি দেওয়ার পর স্টকটি 5% নিচে দাঁড়িয়ে আছে। আর হতে পারে আমাদের এটি একটি অ্যাভারেজ লেভেল, তাই আমরা যদি এই সমস্ত লেভেলে এন্ট্রি করে থাকি ওয়েট করতে হবে টার্গেটের জন্য। তবে এখানে আরেকটি বিষয় আছে যে বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিনা এখানে ভলিউম। এখানে দেখুন ওপেন, হাই, লো, ক্লোজ এবং ভলিউম। আমরা যদি এই লাস্ট ক্যান্ডেলের ভলিউম দেখার চেষ্টা করি, এখানে দেখুন আমরা লাস্ট ভলিউম দেখতে পাচ্ছি 48,96,200
946। কিন্তু আমরা যদি প্রিভিয়াস উইকের ভলিউম দেখতে চাই তো একবার দেখে নেব প্রিভিয়াস উইকে কি রকম ভলিউম ছিল। প্রিভিয়াস উইকে ভলিউম ছিল মাত্র 8,76,976, আর যেটা কিনা হতে পারে আমাদের পজিটিভ লেভেল। ঠিক একইভাবে লাস্ট উইকেই আমি এসএফএল এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম, যেটির টাইম ফ্রেম এখানে উইকলি, আর যে স্টকটি কন্টিনিউ ডাউন ট্রেন্ডই আছে। মানে এখানে যে লাস্ট হাইগুলো, এই লাস্ট হাইগুলোকে ব্রেক করেনি, এখানে যে লাস্ট হাইগুলো ছিল এই লাস্ট হাইগুলোকে ব্রেক করতে পারেনি। আর যেদিনই এই স্টকটি এই লাস্ট হাইগুলোকে ব্রেক করা শুরু করে দেবে সেদিনের টার্গেট হিট করাটা খুবই সহজ হয়ে দাঁড়াবে। আর আমরা এন্ট্রি করেছি একদম লোয়েস্ট লেভেলে। আমরা কিন্তু এই সমস্ত হাই লেভেলে এন্ট্রি করিনি, আমরা কিন্তু এখানে এন্ট্রি করিনি, আমরা কিন্তু এখানে এন্ট্রি করিনি। আমরা যদি এন্ট্রি করেই থাকি তো সবচাইতে লোয়েস্ট যে লেভেলটি ছিল সেখানে এন্ট্রি করেছিলাম। এখানে সবচাইতে লোয়েস্ট লেভেলগুলোতেই আমরা এন্ট্রি করে থাকি। এখানেও আমরা সবচাইতে লোয়েস্ট লেভেলে এন্ট্রি করেছি, আর এখান থেকে উপরে নিচে, উপরে এবং আরো নিচে আসবে। এখানে আমরা আরো অন্য কোনো ইন্ডিকেটর লাগিয়ে টেস্ট করে দেখতেই পারি যে এই স্টকটি আমাদের কবে টার্গেট হিট করতে পারে। কিন্তু আমি মনে করি এখানে আর কোনো ইন্ডিকেটর না লাগিয়ে আমরা যদি টেকনিক্যাল চার্টটি ভালোভাবে ফলো করি, যে এই হাইটি যে ছিল এই হাইটিকে যদি এখানে ব্রেক করে দিতে পারে তাহলে কিন্তু এটি আপ ট্রেন্ডে চলে যাবে, আর আপ ট্রেন্ডে চলে যাওয়া মানে আমার টার্গেট হিট করাটা খুবই ইজি হয়ে যাবে। কিন্তু যতদিন না পর্যন্ত এই হাইগুলো ব্রেক করছে ততদিন এই স্টকটি ডাউন ট্রেন্ড থেকে কন্টিনিউ থাকবে, এবং সেক্ষেত্রে আমাদের টার্গেটটি হিট করতে একটু লেন্দিও হতে পারে। কিন্তু তাই বলে আমরা এই স্টক থেকে লস বুক করে এক্সিট করব সেটা কিন্তু নয়। কেন? কারণ আমরা এই স্টকে এন্ট্রি করার আগে এই স্টকের ফান্ডামেন্টাল কিন্তু চেক করে নিয়েছি। সেটা অবশ্যই এন্ট্রি করার আগে ফান্ডামেন্টাল চেক করেই আমরা এখানে এন্ট্রি করার সিদ্ধান্ত নিয়েছি। আর এন্ট্রি করার সিদ্ধান্ত যখন নিয়েছি তখন আমরা সঠিকভাবেই মানিটুকু ম্যানেজ করেছি, যে টাকাটা হয়তো আমাদের 6 মাসেও দরকার হবে না, আমরা সেই টাকাকেই এখানে লাগিয়েছি। আর যেটা কিনা এখন আমার মেন্টালিটির উপরে ডিপেন্ড করবে। আমি এক্সিট করতে চাইলে এক ক্লিকে এক্সিট করতে পারি, কিন্তু আমি এক্সিট করব কিনা সেটা আমার মেন্টালিটির উপরই ডিপেন্ড করবে। আমি লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম যে ফান্ডামেন্টাল অ্যানালাইজ, ট্রেডিং স্ট্র্যাটেজি এবং মানি ম্যানেজমেন্টের মতো যদি ট্রেডিং সাইকোলজি আমাদের ঠিক না থাকে তো ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং মানি ম্যানেজমেন্ট পুরোটাই জলে যাবে। তাই আমি এটাকে বিশ্বাস করি যে স্টকটি শর্ট টার্মের জন্য নিচে আসতেই পারে, শর্ট টার্মের জন্য আমাদের এখানে হোল্ডিং পজিশন রেট দেখাতেই পারে, কিন্তু কোনো একদিন হয়তো এই স্টকটি হঠাৎ করে উপরে চলে যাবে, যেদিন হয়তো আমরা পস্তাতে পারি যদি কিনা আমি এখানে এক্সিট করে যাই আর তারপরের দিনই স্টকটি হঠাৎ করে উপরে চলে গেল, আমার টার্গেট লেভেল হিট করে দিল। বাটা ইন্ডিয়া, এসএফএল এর মতোই ইনফোসিস এই স্টকটিকে নিয়েও আমি আলোচনা করেছিলাম যে স্টকটি এখানে উইকলি টাইম ফ্রেমে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছিল ক্যান্ডেলটি, এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে দাঁড়িয়েছিল, আর যেটা কিনা কন্টিনিউ আপ ট্রেন্ডে আছে। কিন্তু তা সত্ত্বেও এখনো আমাদের 10% টার্গেটটি হিট করেনি। কেন হিট করলো না একবার দেখে নেওয়ার চেষ্টা করো। আমরা যদি প্রিভিয়াস লেভেলটিকে ফলো করার চেষ্টা করি তো এখানে দেখুন আমরা এন্ট্রি করেছিলাম এই ক্যান্ডেলে। এখানে এন্ট্রি করার পর এখানে পরপর 2 সপ্তাহ ধরে একই রেঞ্জে ঘোরাফেরা করছিল, কিন্তু তারপর হঠাৎ করে স্টকটি গ্যাপ ডাউন, কতটা গ্যাপ ডাউন ওপেন হয়েছিল একবার দেখে নেওয়ার চেষ্টা করো। এখান থেকে 10% ডাউন। দেখুন আমরা এন্ট্রি করেছিলাম এই ক্যান্ডেলে, এখানে এন্ট্রি করার পর এখানে পরপর 2 সপ্তাহ ধরে আমরা অপেক্ষা করলাম টার্গেটের জন্য, কিন্তু হঠাৎ করে স্টকটি 10% ডাউনে ওপেন হলো। আর এখানে আমরা নিশ্চয়ই আতঙ্কিত হয়েছিলাম যে স্টকটি হয়তো এবারে নিচেই চলে যাবে। আর যদি কিনা আমরা এখানে এক্সিট করে ফেলি 10% ডাউনে, তো তারপর স্টকটি দেখুন টার্গেট হিট করতে কতদিন সময় নিয়েছিল আমরা একবার সেটাও দেখে নেব। আমরা এখানে এন্ট্রি করেছিলাম 27শে মার্চ 2023। এখানে এন্ট্রি করার পর টার্গেট ছিল কিন্তু 10%। টার্গেটটি কতদিনে হিট করেছিল? এখানে 8 মান্থ 5 উইক, মানে ধরেই নিলাম এখানে 9 মান্থ। আর আমরা যদি এই স্ট্র্যাটেজিতে এন্ট্রি করেই থাকি, টার্গেট আমাদের 10%, কিন্তু এন্ট্রি করার পরে স্টকটি যদি নিচে 10% আসে তো আমরা এখানে অ্যাভারেজ করতে পারি। আর তাই করেছিলাম, এন্ট্রি করার পর স্টকটি 10% নিচে এসেছিল আর তাই আমরা এখানে অ্যাভারেজ করেছিলাম। তো ফার্স্ট টার্গেট ছিল 10% এবং সেকেন্ড এন্ট্রি টার্গেট ছিল 10%, তাহলে টোটাল 20% আমাদের টার্গেট, যেটা কিনা 9 মান্থেই ফিল হয়ে গেছিল। আর ধরে নিলাম 9th মান্থ মানে 1 বছরই ধরে নিলাম, 1 বছরেই যদি আমরা এখানে 20% ইনকাম জেনারেট করতে পারি তো এর থেকে ভালো প্রফিট আর কোথা থেকে পাবো? আপনি যদি ব্যাংকে এই টাকাটা ইনভেস্ট করতেন তো ম্যাক্সিমাম 6 to 7% ইন্টারেস্ট পেতেন। আর এখানে আমরা একটু মাইন্ডসেটটাকে ঠিক রেখে যদি সঠিক জায়গায় এন্ট্রি করতে পারি এবং একটু সময় দিতে পারি তাহলে ইয়ারলি 20% ইনকাম জেনারেট করতে পারছি।
কিন্তু আমাদের হয়তো সেই ধৈর্যটুকু থাকে না যে এখানে এন্ট্রি করার পর স্টকটা 10% ডাউন হয়ে গেল আর এখানেই আমাদের মেন্টালিটির খেলা, যেটা কিনা আমাদের এখানেই এক্সিট করে দিয়ে দেয়। আর যারা মানসিকভাবে তৈরি তারা কিন্তু সঠিক প্রফিটটাই এখানে সঠিক সময়েই তুলে নিতে পারে। তাই আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা খুবই জরুরি। তো আজকেও আর কোন স্টক নিয়ে আলোচনা করলাম না, যে সামনের সপ্তাহে কোন স্টকগুলো এন্ট্রি দিয়েছে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো খুবই ছোট্ট বিষয়, কিন্তু সেই ছোট্ট বিষয়গুলোর কার্যকারিতা বহুগুণ বেশি। আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।